মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুর জেলায় এবার ফলন কম, তবে দামে সন্তুষ্ট বাগানি ও বিক্রেতারা। এবছর 1000 কোটি টাকার সুপারির ব্যবসা হবে বলে আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সুপারির খুব সুনাম। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ সহ সব উপজেলাতে প্রচুর সুপারি বাগান। সব বাড়িতেই দেখা যায় সারি সারি সুপারি গাছ। এবছর ফুল আসার সময়ে অতিরিক্ত গরম এবং পরে বন্যার কারণে জলাবদ্ধতায় ফলন হয়েছে কম ও আকারে ছোট। তবু লাভের আশা করছেন চাষিরা। এবার বছর 3 ভাগের 1 ভাগও নাই, কিন্তু দাম ভালো। আগে যে গাছ টাঙ্গা ছিল 3 কান 4 কান, এই গাছ অনেক কানও হওয়া যায় না। আর মূলত খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণেই মূলত এই ফসলগুলি কম হয়েছে, কিন্তু দামটা ভালো, যেহেতু দাম খুব ভালো। 140-50 টাকা এখন ফোন বেচা যায়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত জেলার সুপারির হাটগুলো থাকে জমজমাট। অন্তত শতাধিক সুপারির হাট বসে। জেলার চাহিদা মিটিয়ে লক্ষ্মীপুরের সুপারি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। আমরা 150, 60, 70 টাকা কিনি এবং এই সুপারি আমরা বিক্রি যাই এবং রাজশাহী, চিটাং, বিভিন্ন জায়গা, সিলেট, রংপুর, উত্তরবঙ্গ আমরা বিভিন্ন জায়গা দিই। দাম মনে করেন 130 হইতে 50, এটাই বেচা হয় বেশি। আর এরপরে নিচে আছে যেটা নিকম, এটা মনে করেন 110 আছে, 100 আছে, 120 আছে। আর কাঁচাটা মনে করেন 60, 70, 80। জেলায় এবছর 7400 হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 200 হেক্টর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রা 35,000 মেট্রিক টন, যার বাজার মূল্য অন্তত 1000 কোটি টাকা। আমাদের লক্ষ্মীপুর জেলাটি সয়া ল্যান্ড বলেও খ্যাত এবং সুপারির জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে আমাদের সুপারি উৎপাদন হচ্ছে এবং এগুলো বাইরেও রপ্তানি হচ্ছে। বাইরে বলতে আমাদের বিভিন্ন এলাকাতে চলে যাচ্ছে এগুলো, বিশেষ করে আমার চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে এখান থেকে নিচ্ছে। এই বছরে আমাদের সুপারির লক্ষ্যমাত্রা ছিল 7200 হেক্টর। তো আমরা আশা করছি যে এটা আমরা অ্যাচিভ করতে পারবো, প্লাস আরও 200 হেক্টর বেশি হবে আমাদের। লক্ষ্মীপুর জেলায় সুপারি ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠবে প্রত্যাশা জেলাবাসীর। যদি একটা শিল্প কারখানা করা যায় তাহলে এটি আরও সুন্দর প্রসেস হতে গেলে মানুষজন ভালো সুপারি পেতে পারতো এবং দামও বেশি পেত। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।